হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব তোমাদের অপবিজ্ঞান রাজশেখর বসুর লেখা যে প্রবন্ধটি আছে, এই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের এই প্রবন্ধের সারসংক্ষেপ অর্থাৎ বিষয়বস্তুটা একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, এই অপবিজ্ঞান প্রবন্ধের সারসংক্ষেপটা একটু বোঝো। প্রখ্যাত প্রাবন্ধিক রাজশেখর বসু তার অপবিজ্ঞান প্রবন্ধে বিজ্ঞানের নামে প্রচলিত ভ্রান্ত ধারণা ও অন্ধবিশ্বাসগুলির স্বরূপ উন্মোচন করেছেন। বিজ্ঞান চর্চার প্রসারে পুরনো কুসংস্কার কমলেও দেখো, মানে পুরনো যে কুসংস্কার সেগুলো কমলেও অল্পবিদ্যার ফলে অপবিজ্ঞান নামক নতুন জঞ্জাল সমাজে দানা বেঁধেছে। লেখক দেখিয়েছেন সাধারণ মানুষ বৈজ্ঞানিক কার্যকারণ না বুঝেই বিদ্যুৎ, চুম্বক, ফসফরাস নিয়ে উদ্ভট ব্যাখ্যা দিয়েছেন। যেখানে টিকটিকি বা গঙ্গা জলে বিদ্যুতের অস্তিত্ব কল্পনা, জোনাকির আলোকে বিষাক্ত ফসফরাস ভাবা, কিংবা উত্তর দিকে মাথা না রাখার পেছনে শরীরকে চুম্বক ভাবার অবৈজ্ঞানিক ভীতি। পাশাপাশি গাটাপারচা, টিন, আলপাকা কিংবা কাজকরা মতো শব্দগুলি ভুল অর্থে নিত্যদিন ব্যবহৃত হচ্ছে। ইদানিং মনোবিদ্যার কমপ্লেক্স বা সাইকোলজিক্যাল মোমেন্ট এর মতো পরিভাষাগুলি যত্রতত্ত্ব অপপ্রয়োগ করা হচ্ছে। প্রবন্ধের শেষে লেখক বিজ্ঞানের সীমাবদ্ধতা ও প্রকৃত লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়েছে। বিজ্ঞান প্রকৃতির বিসদৃশ্য ঘটনার মধ্যে যোগসূত্র আবিষ্কার করতে পারে, কিন্তু সেই ঘটনার আদি বা চূড়ান্ত কারণ ব্যাখ্যা করতে পারে না। সেই পরম কারণের সন্ধান বিজ্ঞান নয়, দর্শনের আলোচ্য বিষয়। এবারে তোমাদের সারসংক্ষেপ অর্থাৎ বিষয়বস্তুটা বলে দিলাম। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও এই প্রবন্ধ থেকে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন, অপবিজ্ঞান প্রবন্ধটি কার লেখা? অপবিজ্ঞান প্রবন্ধটির লেখক হচ্ছেন রাজশেখর বসু। আর তোমাদের যে 4টি প্রবন্ধ আছে, এই 4টি প্রবন্ধের রাইটার অর্থাৎ লেখকের নাম যদি ভালো করে দেখে যাও, দুটো প্রশ্নের অ্যান্সার করতে পারবে, এবং দুটো প্রশ্নের অ্যান্সার করলেই 4 নম্বর তোমার কিন্তু পাচ্ছ, এটুকু নিশ্চিত। মিনিমাম দুটো তোমাদের লেখকের নাম আসবেই আসবে। তারপরে বিজ্ঞান চর্চার প্রসারের ফলে কি দূর হচ্ছে? বিজ্ঞান চর্চার প্রসারের ফলে প্রাচীন অন্ধ সংস্কার দূর হচ্ছে। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে, অন্ধ সংস্কার দূর হয়ে তার জায়গায় কি জমছে? অন্ধ সংস্কার দূর হয়ে তার জায়গায় নতুন জঞ্জাল জমছে। ধর্মের বুলি নিয়ে যে অপধর্ম সৃষ্টি হয়, বিজ্ঞানের বুলি নিয়ে কি গড়ে ওঠে? বিজ্ঞানের বুলি নিয়ে অপবিজ্ঞান গড়ে ওঠে। ধর্ম নিয়ে কি? অপধর্ম, এবং বিজ্ঞান নিয়ে হচ্ছে অপবিজ্ঞান গড়ে ওঠে। লেখক কোন শব্দটির প্রয়োগকে আজকাল কিঞ্চিত সংযম এসেছে বলে উল্লেখ করেছেন? কোন শব্দের প্রয়োগে? বিদ্যুৎ শব্দের প্রয়োগে। তারপরে পণ্ডিত শশধর চূড়ামণি কোন মনীষীর সমুদ্র শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছিলেন? অ্যান্সার হচ্ছে দেখো অগস্ত্য মুনির। নেক্সট, শশধর চূড়ামণির মতে অগস্ত্য মুনি সমুদ্রের জলকে কিসে বিশ্লিষ্ট করেছিল? সমুদ্রের জলকে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিশ্লিষ্ট করেছিল। ধৃষ্ট শ্রোতা অগস্ত্য মুনির সমুদ্র শোষণ সম্পর্কে কি বলেছিলেন? ধৃষ্ট শ্রোতা অগস্ত্য মুনির সমুদ্র শোষণ সম্পর্কে বলেছিল চোঁ করে মেরে দিয়েছেন। তারপরে বর্তমানে অষ্টধাতুর মাদুলির গুণ কিসের ওপর নির্ভর করে বলে দাবি করা হয়? অ্যান্সার হচ্ছে দেখো বিজ্ঞানের ওপর। তারপরে ব্যাটারিতে কত রকমের ধাতু থাকলে বিদ্যুৎ উৎপন্ন হয়? 2 রকমের ধাতু। তারপরে স্বাস্থ্য মতে কোন দিকে মাথা রেখে শুতে নেই? কোন দিকে মাথা রেখে শুতে নেই? স্বাস্থ্য মতে উত্তর দিকে মাথা রেখে শুতে নেই। অপবিজ্ঞান বা ছদ্মবিজ্ঞানের মতে মানুষের দেহে কি ধর্ম? মানুষের দেহ হচ্ছে চুম্বক ধর্মী। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই পেপারের অর্থাৎ এইসি বাংলার কমপ্লিট স্টাডি মেটেরিয়াল আমাদের তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করে কম সময়ের মধ্যে সিলেবাস শেষ করে ভালো নম্বর পেতে চাইছো, অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। সেখানে তোমরা 4টে প্রবন্ধের সমস্ত কিছু প্রশ্ন উত্তর, টেক্সট, সারসংক্ষেপ সব কিছু পাচ্ছ।
এবং তোমাদের যে পরিভাষা আছে সেই পরিভাষাও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। বাছাই করা ইম্পর্টেন্ট পরিভাষাগুলো থাকছে আমাদের স্টাডি মেটেরিয়ালে। পরের প্রশ্ন, উত্তর দিকে মাথা রেখে শোয়ার যুক্তি হিসাবে পৃথিবীকে কি বলা হয়েছে? পৃথিবীকে একটি প্রকাণ্ড চুম্বক বলা হয়েছে। পরের প্রশ্ন দেখো, উত্তর দিকে মাথা রাখা নিষিদ্ধ হলেও কোন মেরু নিরাপদ বলে প্রশ্ন তোলা হয়েছে? কোন মেরু নিরাপদ বলে প্রশ্ন তোলা হয়েছে? দক্ষিণ মেরু। জোনাকির পোকা প্রদীপে পুড়লে যে ধোঁয়া বের হয় তাকে লোক কি মনে করে? তাকে লোক মারাত্মক বিষ মনে করে। জোনাকির আলো সম্পর্কে অপবিজ্ঞানীর মত কি? এতে প্রচুর ফসফরাস আছে। তারপরে ফসফরাস কখন বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে? ফসফরাস কখন বায়ুর সংস্পর্শে জ্বলে ওঠে? মৌলিক অবস্থায়। জোনাকির শরীরে ফসফরাস কি অবস্থায় থাকে? যৌগিক অবস্থায় থাকে। নেক্সট প্রশ্ন, জোনাকি পোকা ধোয়া কার মতো নিরাপদ? ধরা, এটা হবে ধরা কার মতো নিরাপদ? ঠিক আছে, মাছ পোড়ার মতো নিরাপদ। তারপরে দেখো, এক টুকরো মাছে ফসফরাসের পরিমাণ জোনাকি পোকার চেয়ে বেশি। কোন শব্দটিকে লেখক মুখরোচক বলেছেন? কোন শব্দটিকে? গাঁটাপারচাকে মুখরোচক বলেছেন। সাধারণ মানুষ ফাউন্টেন পেন, চিরুনি, চশমার ফ্রেমকে ভুল করে কি বলে? ভুল করে গাঁটাপারচা বলে। প্রকৃত গাঁটাপারচা কি? প্রকৃত গাঁটাপারচা হচ্ছে কি? দেখো, প্রকৃত গাঁটাপারচা হচ্ছে বৃক্ষ বিশেষের মানে নির্যাস বা হচ্ছে নিঃসন্দ মানে আঠা। তারপরে দেখো, প্রকৃত গাঁটাপারচা কোথায় পাওয়া যায়? প্রকৃত গাঁটাপারচা বৈদ্যুতিক তারের আবরণে ও ডাক্তারি চিকিৎসায় পাওয়া যায়। সেলুলয়েড কি থেকে তৈরি হয়? সেলুলয়েড হচ্ছে, দেখো, সেলুলয়েড তৈরি হয় নাইট্রিক অ্যাসিড ও তুলো। তারপরে সেলুলয়েডের দেখতে কেমন হয়? সেলুলয়েড দেখতে হয়, দেখো, কাঁচ তুল্য স্বচ্ছ, কাঁচের মতো স্বচ্ছ। তারপরে ফটোগ্রাফিক ফিল্ম এবং হারমোনিয়ামের চাবি কি দিয়ে তৈরি হয়? দেখো, অ্যান্সার হচ্ছে সেলুলয়েড দিয়ে তৈরি হয়। রবারের সহিত গন্ধক মিশিয়ে কি প্রস্তুত করা হয়? দেখো, ইবোনাইট প্রস্তুত করা হয় বা ভলকানাইট, রবারের সঙ্গে গন্ধক মিশিয়ে। ইবোনাইট বা নাইটকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় কাঁচকড়া বলা হয়, কাঁচকড়া। তারপরে কাঁচকড়া শব্দটির মূল অর্থ কি? কাঁচকড়া শব্দটির মূল অর্থ হচ্ছে কচ্ছপের খোলা বা কাছিমের খোলা। ঠিক আছে, এই আজকে 30টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম এবং আরও 30টা প্রশ্ন উত্তর তোমাদের এখান থেকে আছে, আমি পরের ক্লাসে আলোচনা করব।